এখন ঘড়িতে বাজে প্রায় 5টা আর অ্যালভিনের স্কুল আছে যেহেতু। আর এই যে ওদের জন্য টিফিন বানাচ্ছি আলুর পরোটা। আগের দিনকেই রেডি করে রেখেছিলাম, সব মেখে টেকে রেডি করে রেখেছিলাম, এখন ভাজতে দিয়ে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আজকে এই যে ভোরবেলা উঠে পড়েছিলাম 5টার আগেই উঠেছি। উঠে তারপরে অ্যালভিনের জন্য টিফিন বানিয়েছি আলুর পরোটা বানিয়ে, তারপরে ওকে বাসে ছেড়ে এখন হাঁটছি। প্রায় অনেক দিন পর হাঁটছি। আর সকালবেলা ভোরবেলা ওয়েদারটা এমন ছিল না, মনে হচ্ছিলো এই বৃষ্টি আসবে মনে হচ্ছিল। কিন্তু যাই হোক, আকাশটা দেখো এখন ঠিক আছে, পরিষ্কার আছে, সুন্দর ওয়েদার। আর একটু হাঁটছি, 2 রাউন্ড হাঁটবো, হেঁটে তারপরে ঘরে ঢুকবো। আর ওখানে ঘুমাচ্ছি। ওখানে আবার স্কুল শুরু হবে পরশুদিনের পর। তো বৃহস্পতিবার থেকে ওর স্কুল শুরু। ওরও শুরু হলে ও ভোরবেলা ওঠা শুরু করবে আবার। তো আজকে থেকে নতুন রুটিন শুরু হলো। একটু হেঁটে নিই, সুন্দর লাগছে ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। সকালবেলার ওয়েদারটা সত্যি খুব ভালো লাগে। পাখির কিচিরমিচির চারিদিকে। অনেকদিন হাঁটি না, তো স্পিডটা কমে গেছে, আবার হাঁটতে হাঁটতে ঠিক হয়ে যাবে। যে বাকি পরোটাগুলো করে নিচ্ছি, যেহেতু অ্যালভিনের বিকেলবেলা টিফিনের জন্য, আর 2-3টে বাকি ছিল, ওগুলো করে নিচ্ছি। আর ওহানার জন্য একটু আপেল দিয়ে উড়িয়ে করছি, আর ওহানার জন্য এটাও থাকবে, অ্যালভিন ওহানার দুজনের জন্য। আর এরপরে রান্না করব, তো কেটে কুটে রান্না করতে হবে, যেহেতু যে হেল্প করে সে আসেনি, আজকে থেকে আসবে, সেহেতু 3 দিনের ছুটি নিয়ে নিয়েছে। তো এখন কাটবো, কেটে তারপরে রান্না বান্না করবো। আজকে মা বানাবে একটা নতুন রেসিপি, তোমাদের সাথে পরে শেয়ার করছি। কেউ বানিয়েছে স্যান্ডউইচ, মাংস টাংস দিয়ে হেভি স্যান্ডউইচ, সকাল সকাল দারুণ টেস্টি। এখন খাওয়া দাওয়া হবে। ওখানে কি দিয়েছি, এখন খেতে বসেছে। সবাইকে হ্যালো বলো। হ্যালো হ্যালো হ্যালো। মা আজকে বানাচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো মাছের মাথাটা বিশাল বড়, এখন মাছের মাথাটা ভালো করে ভাজছে মা। আর এই দেখো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছে, তারপরে দেখতে থাকো কি কি হয়। মা এবার আলু ভাজতে দিয়েছে, আর এই যে চালটা রেডি করে নিয়েছে। এরপরে কি কি দিচ্ছে সবই দেখাবো তোমাদেরকে। দেখো মা এখন ঘি দিয়ে দিল কড়াইতে, দিয়ে এখন চালটাকে ভাজবে। গোবিন্দভোগ চাল যে নিয়ে নেওয়া হয়েছে, এখানে গোবিন্দভোগ চাল পাওয়া যায়, আগে পাওয়া যেত না। আমরা যখন প্রথম পুনেতে এসেছিলাম তখন একদমই পাওয়া যেত না, এখন সব কিছুই প্রায় পাওয়া যায়। তো ওই জন্য অনেক কিছু খাওয়া যায় আর কি। গোবিন্দভোগ চালের যে যেমন বাসন্তী পোলাওটা হয়, আমার হাজবেন্ড ভীষণই ভালো মানে বানায়ও। আর এইটা আমার মা, শাশুড়ি মা ভীষণ ভালো বানায়, এটা আমার ভীষণই ফেভারেট। তো চালটাকে এখন ভাজা হচ্ছে ঘিয়ের উপরে। আর এই দেখো মশলা লাগবে, গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি, আর এই যে আদা বাটা নিয়ে নিয়েছে। তো পরপর দেখতে থাকো মা কিভাবে করে। এখন চালটাকে ভাজছে, ভাজা হোক, তোমাদেরকে আবার দেখাচ্ছি। চালটা ভাজা হয়ে গেছে, ঘিয়ের উপরে কি সুন্দর গন্ধ বেরিয়েছে, গন্ধেই খিদে পেয়ে যাচ্ছে। দেখো মা আবার ওটার মধ্যে একটু কাজু কিশমিশ দিয়ে দিয়েছে। তো এটা কি কাজু কিশমিশটা ভেজে নিয়েছো? একসাথেই চালের মধ্যে ভেজে নিয়েছে মা। আর এবার দেখো কি করছে, এটা তেল দিলে, সর্ষের তেল দিয়ে দিল, একটু ভাজা ছিল মাছের মাথা ভাজা তেলটা ওটা দিলাম। আচ্ছা, মাছের মাথা ভাজা তেলটা দিয়ে দিয়েছে। আর এবার একটু তেল দিয়ে দিল। এইসব জিনিস একটু তেল না হলে হয় না, একটু লাগেই তেল। এটা গরম হবে, তখন এই ফোড়নগুলো দেব। এবার তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছে। এখন পেঁয়াজটাকে ভাজবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যেই মা আলুটা দিয়ে দিয়েছে, আলুটা দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভাজছে ভালো করে।
আলু দিলে না দারুণ লাগে, আলু দিয়ে একদম খুব টেস্টি টেস্টি হয়। এই দেখো কষাতে কষাতে আলুটা সেদ্ধ হয়ে গেছে, এরকম ভাবেই ভাজতে হবে যাতে সেদ্ধ হয়ে যায়। এবার মাছের, হ্যাঁ নুন দিয়ে ভালো করে ভাজবে, তাহলে সেদ্ধটা ভালোভাবে হয়ে যাবে। আর এবার মাথাটা দেওয়া হয়েছে, মাথাটা দিয়ে দিল মা, মাছের মাথাটা। মাথাটা দিয়ে এখন ভালো করে নুন দিয়ে ভেজে রেখে দিয়েছিল। আচ্ছা এটা এখন কিছুক্ষণ থাকবে আলুটার সাথে মাছের মাথাটা, আর একটু হবে। কষানো হয়ে গেছে, এবার মা এর মধ্যে চালটা দিয়ে দেবে, পুরোটা মিক্স করে নেবে ভালো করে। আর গরম জলটা আগে করে রেখে দিয়েছে সাইডে, ওটা একটু পরে দেবে। এটাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে ভালো করে। এবার এটাতে গরম জল দিয়ে দিয়েছে, আগের থেকে গরম জলটা রেডি করে রেখেছিল, সেই গরম জলটা অল্প পরিমাণে দিয়ে দেওয়া হয়েছে। এখন ফুটবে এটা, তারপরে আস্তে করে দেবে। দেখো তৈরি হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, দারুণ, দেখেই বুঝতে পারছো। আর মানে কিছুক্ষণের অপেক্ষা, এটা খাওয়ার পালা। তো দেখে আর সামলানো যাচ্ছে না, এতই টেস্টি টেস্টি, আর গন্ধ তো দারুণ বেরিয়েছে। যে এখন ওনাকে খেতে বসিয়েছি, একটু পরে আলবি চলে আসবে, তো ওকে তাড়াতাড়ি করে খাইয়ে নিচ্ছি। যেহেতু স্কুলের রুটিনের দিন যা করতে হয় ওকে আগে খাইয়ে নিই আমি, কারণ আলবিন আসার আগে ওকে খাইয়েই নিতে হয়। এই যে আলবিন এসে গেছে, ওনার খাওয়ানো হয়ে গেছে। আর দেখো এখন আমি খেতে বসবো, আলবিন বসে গেছে। বানাচ্ছি, বুঝতেই পারছো দেখে কি বানাচ্ছি। হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাবো। আমি বসে পড়েছি, দেখতেই পাচ্ছো, তো আমার ফেভারিট জিনিস। আর পারছি না কথা বলতে, ভালো জিনিস সামনে রেখে সত্যি কথা বলা যায় না বেশি। এবার খাওয়া শুরু করি। ব্রেড বানিয়েছি আর বান বানিয়েছি, তো এটা আটা দিয়েই বানিয়েছি আজকে। তো রেসিপিটা তোমাদেরকে আবার পরে শেয়ার করব, আজকে আর শেয়ার করলাম না। তো এই যে আমরা টাইকোয়ান্ডো ক্লাসে চলে এসেছি, আর বাইরে কি বৃষ্টি পড়ছে দেখো। তার মধ্যেই চলে এসেছি, যেহেতু সোসাইটির ভেতরে হালকা হালকা বৃষ্টি পড়ছে বলে চলে আসলাম। এর আগে মানে মুষলধারে বৃষ্টি পড়ছিল, তখন ভাবছিলাম যে আসবো না, তারপরে দেখলাম যে একটু হালকা হালকা পড়ছে, তো দেখে চলে আসলাম ছাতা নিয়ে। ঢুকে পড়েছে আলবিন টাইকোয়ান্ডো ক্লাসে। টাইকোয়ান্ডো হয়ে গেছে, এখন আমি আর আলবিন ফিরছি, বৃষ্টিটাও থেমেছে, শান্তি। ও দাঁড়া আলবিন। এখন এই যে টাইকোয়ান্ডো ক্লাস থেকে এসেছি, এসে খাবার টাবার গরম করে নিয়েছি, আর কিছুটা মাও করে নিয়েছে। এখন ওদের পড়তে বসিয়েছি, পড়তে বসিয়ে তারপর বাইবেল প্রার্থনা করে ওদের খেতে দিয়ে দেবো। তো আজকের মতো ভিডিও অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।